তাহলে সওয়াবগুলি আমলে থাকবে না কেন? নাম্বার 1 সূরা মুহাম্মদ আয়াত নম্বর 1 ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা নবুয়তকে অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামত খাওয়ার পর অস্বীকার করেছে। এ ভাই, এই জমিনটা কার বলুন তো দেখি? এই জমিনটা হলো আল্লাহর। কিন্তু আমরা যখন আমরা ক্ষমতায় আসি মনে করি জমিনটা আমার, পুরা বাংলাদেশ আমার। কথা কোন ঠিক না বেঠিক? কে ক্ষমতায় আসলো গেল ওটা আমার বলা উদ্দেশ্য না, কিন্তু যারাই ক্ষমতা পায় দেখবেন কয় জমিন আমার, গোটা সিংড়া থানার মালিক আমি। দেখবেন সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মেম্বার যারা হয় তাদেরকে বলা হয় নগর পিতা, মানে এই নগরের বাপও। নগর পিতা মানে কি? নগরের বাপ। কথা কান ঠিক না ঠিক? জমিন কার? এই মুসলমানের আওয়াজে বলেন জমিন কার? আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে করে। তাহলে জমিন যার, হুকুম চলবে তার, এটাই তো বাস্তবতা। কথা বলেন ঠিক না ঠিক? জমিন যদিও আমার না, এই সিংড়া থানা যদিও আমার না, কিন্তু আমি যদি এমপি হই, আমি তো ঘোষণা দিয়ে দিই আমার হুকুমে, আমি যদি বাপের বেটা হই, আমার কথায় সিংড়া থানা প্রত্যেকটা মানুষ উঠবে আর বসবে। অথচ সিংড়া থানা কিন্তু তার না, এটা জোর জুলুম করে নিয়ে তখন বলে ক্ষমতার জোরে, তখন বলে গোটা সিংড়ার মুরব্বী আমি এর মালিক, আমি যেভাবে বলবো তোরা সেইভাবে চলবি, না চললে এই সিংড়া থানায় থাকতে পারবি না। কথা কান ঠিক না ঠিক? এই থাকতে পারবি না শব্দের অর্থ কি? এমন নির্যাতন শুরু হয়, ও বেচারা ভয়ে রাজশাহী শহরের চারঘাটে গিয়ে বাসাবাদী বাড়ি থাকে, যার সিংড়া থানার আমি বাসিন্দা না। কোরআন বুঝতে হবে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে যারা কুফরি করে, নবুয়তকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পর আল্লাহর সাথে বেঈমানি করে, এরকম মানুষ বাংলার সমাজে বেশি। কথা কোন ঠিক না ঠিক? নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ, আর আমরা তার সাথে কি করি? কুফরি করি। এজন্য আল্লাহ বলছেন যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়। এই বাধা দেওয়ার অর্থ কি জানেন? কোরআনের মাহফিলকে যারা বাধা দেয়, বাংলাদেশের জমিনে এখনো আছে এই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, ডাকাতের দল এখনো আছে। কোরআন শরীফের আলোচনা শুনলেই এই যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া হয় কেন জানেননি? বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ হলো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে কি চাই? পানা চাই। ঠিক না? জোরে কোন। আমার ভাইরা, যারা দেখবেন কোরআন বিরোধী লোক, এই আউযুবিল্লাহ কোরআনের আওয়াজ শুনলে তাদের গায়ে দেখবেন জ্বালা পোড়া শুরু হয়। ও চেষ্টা করে বিভিন্নভাবে এটা পণ্ড করে দেওয়া যায় কেমনে। ঠিক না ভাই? ঠিক, জোরে কোন। শক্তি থাকলে, কোরআন শরীফ বলছে শক্তি থাকলে শক্তি দিয়ে বাধা দেয়, শক্তি যদি না থাকে অর্থ আছে। সূরা আনফালের মধ্যে আছে শক্তি নাই কিন্তু কি আছে? অর্থ আছে। ওই অর্থ দিয়েও বাধা দেয়। আবার ভাইয়েরা, এমনকি আপনার একটা টেলিফোনের মাধ্যমে কোরআনের মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। গত 5ই আগস্টের আগে কত মাহফিল যে বন্ধ হয়েছে আল্লাহ ভালো জানে। ফোন দিয়ে দিছে, স্যার ওখানে রাজনৈতিক আলোচনা হচ্ছে, সরকারের বিরুদ্ধে কথা হয়, তো বলছে আপনি বন্ধ করে মাইক কেড়ে নেন। ওখান থেকে থানার থেকে ঘোষণা দিল মাইক কি করেন? কেড়ে নেন। দেখবেন কিছু শয়তান এসে ঠাস করে মাইকে ভেবে ঘুরাই নিয়ে নেয় হুজুরের মুখ থেকে। কথা বলেন না? দেখেন নাই আপনারা ইউটিউব, ফেসবুকে? ওর কপালে ঝাঁটা লেগেছে। ও জাহান্নামী ব্যক্তি দেখে, জাহান্নামে হবে দেখে ওই মাইকের, হুজুরের মুখ থেকে মাইকটা কেড়ে নিয়েছে। কথাকে বুঝতে পেরেছেন? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়, যারা দ্বীনের কাছে মানুষকে বাধা দেয়, ভালো একটা কাজ করবে দেখবেন শয়তানি করে পণ্ড করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন আদাল্লা আমালাহুম, তোর জীবনের সব আমল, রোজার আমল, যাকাতের আমল,
শরীফ পড়ার আমল, 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সব সওয়াব আল্লাহ পাক বলছেন আমি ডিলিট করে দিয়েছি।